যমুনা নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে দেওয়ানগঞ্জ উপজেলার চোর ডাকাতি এলাকা। গত ১.৫ মাসে নদীর বুকে হারিয়ে গেছে উপজেলার চিকাজানি ইউনিয়নের প্রায় শতাধিক বসতবাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি। হুমকির মুখে রয়েছে চোর ডাকাতিয়া এলাকার একমাত্র চোর ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ একাধিক মসজিদ ও আরও বহু স্থাপনা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীর পাড়ে অসহায় বাসিন্দারা দিন গুনছেন কখন তাদের শেষ সম্বলটুকুও নদীর গর্ভে চলে যাবে। দিনের পর দিন আতঙ্কে পার করছেন এই এলাকার হাজারো মানুষ, যাদের সামনে এখন শুধু নদী আর অনিশ্চয়তার ভবিষ্যৎ। নদীর পাড়ের জীবন এমন অসহায় ও বিপন্ন হয়ে উঠবে তা কেউ ভাবেননি। অথচ বারবার এই বাস্তবতা দেখেও স্থায়ী কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি। সময়ের সাথে পাল্লা দিয়ে নদী গিলছে জনপদ, আর মানুষ গুনছেন স্বপ্ন হারানোর হিসাব নিকাশ। প্রশাসনের পক্ষ থেকে নামমাত্র জিও ব্যাগ ফেলানো হলেও নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। এই যমুনা নদীর তীব্র ভাঙনের কারণে চরজাকারতিয়াপাড়া প্লাস খোলাবাড়ি থেকে ভাঙন শুরু হয়েছে। এখন তীব্র ভাঙন শুরু হয়ে গেছে আপনার খোলাবাড়ি প্লাস চরডাকাতিয়াপাড়া। এখান থেকে শুরু করে আপনার মনে করেন বরখাল পর্যন্ত প্রচুর এই যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। বর্ষা আসার পূর্বেই এত ভাঙন শুরু হয়েছে। এখানে অনেক বাড়িঘর ছিল, সেগুলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান ছিল, সেটা নদীর গর্ভে চলে গেছে। এখানে একটা এই যে প্রাইমারি স্কুল আছে, এই প্রাইমারি স্কুলটাও হয়তোবা ২-১ দিনের মধ্যে নদীর গর্ভে চলে যাবে, এবং কি ২-১ ঘন্টার মধ্যেও চলে যাইতে পারে। কিন্তু আমি আসলে এই অত্র এলাকার পক্ষ থেকে বলতে চাই যে এই নদী ভাঙনটাকে যদি রোধ করতে চায়, এই সামান্য জিও ব্যাগ এবং কি মানুষকে সান্ত্বনামূলক কাজের আশ্বাস না দেখিয়ে যদি এই এলাকার যদি টিকে রাখতে চায়, দেওয়ানগঞ্জের মানচিত্র থেকে যদি চিকাজানি ইউনিয়নের একটা অংশ যদি রাখতে চায়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই এলাকার এই নদী ভাঙন রোধটা, নদী ভাঙনের এই শাসন কাজটা অতি দ্রুত করা দরকার। বর্তমানে ২ মাস থেকে নদীর তীব্রতা অনেক বৃদ্ধি পেয়ে আমাদের জমা জমি, ফসলি জমি অনেক নদীর গর্ভে চলে গেছে। এই যে এখানে পাশেই দেখা যায় অনেক ভিটা, ৩০ থেকে ৪০টা ভিটা অচিরেই ১ মাসের মধ্যেই ভেঙে নিয়েছে। এখন এই মানুষগুলো এখনও পড়ে আছে আশপাশে, হয়তো ব্রিজের নিচে, রাস্তার ধারে, আপনার বাগানে, অনেক গাছের বাগানে, তারপরে অনেক বাড়ি ঘরের আনাচে কোনাচে আছে। মানুষ এত ময়া করে তারপরেও তাদের ভিটা বাড়ি পাশেই থাকতে চায়। এখন বর্তমানে আমাদের স্কুলের পাশেই স্কুলে প্রায় ১৫০ থেকে ২০০ ছাত্র। এগুলো যদি এই নদী ভাঙন না রোধ হয় আর এই স্কুল যদি ভেঙে যায়, তাহলে আমাদের পোলাপানে লেখাপড়া আরও বিনষ্ট হয়ে যাবে। আমাদের একবারে এগলে ঝরে পড়া ছাত্র আমাদের আর কিছু থাকবে না। কিছুদিন আগে ভেঙেছি, আমার ৪ থেকে ৫ বের আমার বাড়ি ভাঙা হয়েছে। এখন আমি একটা স্কুলে পাশে বাড়ি করে আছি। মনে হয় স্কুল না থাকলে আমার বাড়িও থাকবে না। আমি মোহাম্মদ আবু হানিফ, চরডাকাতিয়া ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে ওই স্থানে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলমান রয়েছে জানিয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, দেওয়ানগঞ্জ উপজেলার চরডাকাতিয়াপাড়া নামক স্থানে আমাদের প্রায় ২ থেকে ৩ কিলোমিটার অংশে নদী ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে স্থাপনা সংলগ্ন স্কুল কলেজ বাড়িঘর সংলগ্ন ৫০০ মিটার অংশে এই নদী ভাঙনটা প্রতিরোধের জন্য আমরা ৬৭ মিটার অংশে স্কুল সংলগ্ন ইতিমধ্যে ১০,৮০০টি জিও ব্যাগ ডাম্পিং করেছি, যার ফলে এই অংশে ভাঙন কিছুটা স্তীমিত হলেও এর উজানে এবং ঘাটিতে ভাঙনটা অব্যাহত রয়েছে। এই অব্যাহত ভাঙন প্রতিরোধে অস্থায়ী ভিত্তিতে, জরুরি ভিত্তিতে আমরা ৩০০ মিটার অংশ প্রতিরক্ষার জন্য ইতিমধ্যে একটা রিপোর্ট আমরা পাঠিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। নির্দেশনা পেলে আমরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেব। সেই সাথে এই অংশে স্থায়ী ভাঙন প্রতিরোধের জন্য একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। এই স্টাডিটি শেষ হলে এই অনুযায়ী আমরা প্রকল্প গ্রহণ করব স্থায়ী প্রতিরক্ষার জন্য। স্থানীয়দের ধারণা, পানি বৃদ্ধির সাথে সাথে স্রোতের মাত্রাও বেড়ে যাবে কয়েক গুণ। তখন ভাঙনের মাত্রাও দ্বিগুণ বৃদ্ধি পাবে। বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের পরিবর্তে ভাঙন রোধে স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা। বাদন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, রাফিয়ানুর ঝর্ণা, জামালপুর জেলার যে কোনো সংবাদ জানতে জামালপুরলাইভ.com ও জামালপুর লাইভ ফেসবুক পেজের সাথেই থাকুন।